ক্রমশ নখোলা হাত আমার এই বাইকটাকে বারে বারে চেপে ধরছিল, জানো? দেখুন তো বাবুজি, এরকম হাত। ডাক্তারবাবু, কোন রকমে প্রাণে বেঁচে গিয়েছি। সে কি, আপনি বসুন। এই যে সাপুলে গরম চালা। অদ্ভুত রকমে একজোড়া ভুতুড়ে হাত আমার দিকে। হ্যাঁ, মানে এইরকম দুটো হাত। তোমরা কে কে ওর কবিতা পড়েছো বলো তো? আমি পড়েছি। আমি পড়েছি। আমি কিন্তু পড়িনি ভাই, তোর দ্বারা শিখো পড়ি। এটা কি তোমরা জানো, অনিশবাবু শুধু কবি নন, একজন বিশিষ্ট পণ্ডিত। ভারতীয় সঙ্গীতের ওপর অনিশবাবু অনেক গবেষণা করেছেন, বইও আছে। জানি। আমি পড়েছি। আমি পড়েছি। তাছাড়া প্লিজ থাক না এসব, এসব নিয়ে আবার কেন? আপনি বোধহয় অস্বস্তি বোধ করছেন, কিন্তু আপনারা লেখকরা তো জানেন না পাঠকদের কি অসীম কৌতূহল আপনাদের নিয়ে। এবার তোমরা অনিশবাবুর কাছে কি চাও বলো, মন থেকে বলো। বেশি কিছু চেয়ে বিরক্ত করো না। কি হলো, তোমরা অনিশবাবুকে কিছু বলতে পারো? আমরা ওর মুখ থেকে ওর নিজের লেখা একটা কবিতা শুনতে চাই। এই তো মুশকিলে ফেললে। আমি বরং অন্যের কবিতা থেকে তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি। আর তা নাহলে তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের খুব সুন্দর একটা গল্প শোনাতে পারি। তোমরা এখানে এসেছো ক্যাম্প করতে, মানে আনন্দ উৎসব করতে, আর আমি এখানে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করবো বলে। তাই আমরা যেন কেউ ওই ফর্মাল সভা টভার মতো বিহেভ না করি, কেমন? এখানে ঠিক এই মুহূর্তে আমি একটা জিনিসের খুব অভাব বোধ করছি। চা? চা খাবেন? বস না, মিসেস রয়, আমি বলছিলাম এরকম একটা আসরে একটা গান হওয়া উচিত। আমি চাই তোমাদের মধ্যে কেউ আমাকে তা শোনাও। তুমি তো গাইতে পারো, গাও না। গাও। কি হলো, লজ্জা কিসের? গাও। গাও টুকু, উনি নিজে তোমাকে বলছেন। খাতা না দেখে গাইতে পারি না নীলিমাদি, লাইন ভুল হয়ে যায়। তুমি গাও না, ভুল হলে তখন দেখা যাবে। গাও। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। এবারে আমরা আপনার গল্প শুনবো। আমরাও শুনবো। আচ্ছা, তোমাদের ক্যাম্পে মোমবাতি আছে? হ্যাঁ আছে, এক্ষুনি আনছি। আজকাল ইলেকট্রিক সাপ্লাইয়ের যে অবস্থা, এই আছে এই নেই। আমরা হারিকেন মোমবাতি সব এনেছি। আমরা যেন ক্যান্ডেল একটু বাস করতে। আমি যেটা বলবো সেটা কিন্তু ভূতের গল্প। ভূতের গল্প? ভূতের গল্প বলবে, কিন্তু আমার ভূতের গল্প খুব ভয় করে। হ্যাঁ, না না, তাহলে থাক। দেখি দেখলে এটা মিসেস রয়, একটা অনুরোধ করবো। বলুন। এই মোমবাতিটা ছাড়া ঘরের অন্যান্য সব আলো নিভিয়ে দেওয়া হোক। শৈবালি, কৃষ্ণা, রীতা, তোমরা ওঠো তো, উঠে আলোগুলো নিভিয়ে দাও। আমার বয়স তখন অল্প, এক ফরেস্ট অফিসে কাজ নিয়েছি। তা আমার কোয়ার্টার আর অফিসের অন্তত 5-7 মাইলের মধ্যে কোনো গ্রাম বা বসতি ছিল না। চারিদিকে গভীর জঙ্গল, নানা রকম বুনো জন্তু জানোয়ারে ভর্তি। প্র্যাকটিক্যালি
একা একা ঘুরে বেড়ানো অসম্ভব ছিল। কাজেই বুঝতে পারছো তোমরা যে 24 ঘন্টা খালি অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস করে করে প্রাণটা একবারে হাঁপিয়ে উঠত। তো যাই হোক, আমি যেখানে ছিলাম সেখান থেকে ঠিক 5 মাইল দূরে একটা রেলওয়ে স্টেশন ছিল। তো সেখানে কয়েকজন কন্ট্রাক্টর আর ওই স্টেশন স্টাফ মিলে ব্যাডমিন্টন খেলার একটা ব্যবস্থা করেছিল। আমি প্রায় ওদের ওখানে চলে যেতাম বিকেলে, মানে ওই ওদের সঙ্গে একটু খেলাধুলো করে বা একটু গল্প গুজব করে সময়টা কেটে যেত। তারপরে জঙ্গলে একা থাকলে যা হয়, সঙ্গী সাথী পেলা ছাড়তে ইচ্ছে করতো না। তাই খেলার পরে প্রায় বাড়ি ফিরতে আমার বেশ রাত হয়ে যেত। আর তোমাদের আগেই বলেছি যে রাস্তাটা ভীষণ খারাপ, চারিদিকে জঙ্গল, নানা রকম জন্তু জানোয়ারে ভর্তি। তখন আবার শীতকাল, বেলা ছোট, অন্ধকার হয়ে এসছে। খেলার পরে আমরা জাস্ট চা খাওয়া শেষ করেছি। উঠি মানে আজ রাত্রে এখানে থেকে যাও না ভাই। শোনো, বেলা 3টে থেকে অমাবস্যা পড়েছে, রাত্রিটা ভালো না। কাল খুব ভোরে আমাকে বিটে বেরোতে হবে। পুলিশ কামিনদের সব বলে রেখেছে, ওরা ভোরটা কি চলে আসবে। আরে বলছি যখন থেকে যাও না। আরে থেকে যাও মুরগি টুকি কাটা হবে। হ্যাঁ বলছি যখন থেকে যাও মুরগি কাটা হবে। আর রমেনের কথাটা যখন মনে পড়লো, অমাবস্যা রাত্রি। আরে আজকে নতুন নাকি, আমি হচ্ছে গত রাত্রে এখান থেকে ফিরে গেছি। কিন্তু সেসব রাত্রি তো অমাবস্যা রাত্রি ছিল না ভাই, অমাবস্যা আমি বিশ্বাস করি না, কিছু মনে করো না। কালকে বেরোতে হবে, ভেবো না তোমাদের বলতে হবে। অনেক কিন্তু থেকে গেলে পাচ্ছে আজকে অনেক। বাবুজি কোথা থেকে আসলেন? একটু চা করো তোমার সাহেব। আচ্ছা বাবুজি। কি হয়েছে আপনার? এত হাঁপাচ্ছেন কেন? শীতে আপনি ভেঙে গেছেন? না, আজ একটা বড় অদ্ভুত ঘটনা ঘটলো, এরকম তো কখনো হয়নি। এতদিন এর রাস্তায় যাওয়া আসা করছি। কি হয়েছে বাবুজি? আমি ওই বাইকে করে আসছিলাম, একজনা বেশ বড় লোমস নখোলা হাত আমার এই বাইকটাকে বারে বারে চেপে ধরছিল, জানো। দেখুন তো বাবুজি, এরকম হাত?
কি হয়েছে আপনার? দারোগাবাবু, কোন রকমে প্রাণে বেঁচে গিয়েছি। সে কি? আপনি বসুন। রাম সিং, এই যে সাথ গরম চা লা। শোনো, চা নেই, গরম দুধ, জলদি। এই যে আমাকে দয়া করে একটু কোয়ার্টার্সে পৌঁছে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বসুন। দেখি একটা জিপের যদি ব্যবস্থা করা যায়। চ্যাটার্জি, একটা জিপের ব্যবস্থা করুন তো। কি হয়েছে বলুন তো ব্যাপার? সে জানেন কিরকম অদ্ভুত রকমের একজোড়া ভুতুড়ে হাত আমার দিকে। হাত? মানে এইরকম দুটো হাত? তারপর সব ফাঁকা, অন্ধকার, ফরেস্ট রেঞ্জাররা কিছু মনে নেই। মা গো, ও সেখানে রাত্রে ঘুমোতে পারবে না যে। কি হলো? কি হলো? দেখো দেখো, আলো চালো। কি হয়েছে? কি হয়েছে? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।